নিজেকে আবিষ্কারের জন্য তুমি জন্ম নিয়েছো, অন্যকে আবিষ্কারের জন্য নয়। মানুষের জীবনে সমস্যা একটা আর সমাধানও একটা। মানুষের জীবনে না আছে অনেক সমস্যা আর না আছে অনেক সমাধানের প্রয়োজন। একটাই সমস্যা, আর তা হলো আমি কে। আর একটাই সমাধান, এই প্রশ্নের উত্তর যদি মিলে যায়। জীবনে যত সমস্যা আছে এই সমস্যা থেকে শুরু হয়, এবং এই সমস্যাই হচ্ছে মূল শিকড়। আর এই সমস্যার ভিতরে বিভ্রান্তি বেশি। যারা এই প্রশ্নের উত্তর খুঁজছে তারা উত্তর খুঁজে পাচ্ছে না, বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে। কারণ আমি কে এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া হয়েছে। বাইরে থেকে দেওয়া কোনো উত্তর তোমার কাজে আসবে না। উত্তর আসা উচিত ছিল তোমার ভেতর থেকে। বাইরে উত্তরে কাতার দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা উত্তর তোমার উত্তর হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রতিটা উত্তর তোমাকে বোঝানোর চেষ্টা করছে, প্রত্যেকটা উত্তর রাজি করার জন্য বুঝ দিচ্ছে আমি হলাম তোমার উত্তর। আর যার ভিতরে সমস্যা আছে সে তো একটা উত্তর ধরেই নিবে। কারণ কোথায় আছে, নদীতে ডুব দেওয়ার সময় কাঠির সাহায্য অনেক কিছু, কিন্তু কাঠির সাহায্যে কেউ বাঁচে না। কিন্তু ডুবার সময় কাঠিও যদি সামনে চলে আসে তাহলে মানুষ সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। ঠিক এমনি ভাবে তুমিও তোমার জীবনে অনেক কাঠি ধরে রেখেছো ভাই। এই কাঠি ধরে তুমি কখনো বাঁচতে পারবে না। নৌকা তোমার ভিতরে, এবং যেখান থেকে এই সমস্যা শুরু সেখানেই এর উত্তর। সমস্যার ভিতরে ডুব দিলেই হয়তো এর সমাধান মিলবে। প্রশ্ন তোমার ভিতরে আর উত্তর তোমার বাইরে, তাহলে তো ভাই সবার সমস্যা দূর হয়ে যেত, তাই না? সমাধান হয়ে যেত সবার সমস্যা। প্রশ্ন উঠেছে তোমার ভিতর থেকে, আর উত্তরও তোমার ভিতরে। এর জন্য যে ব্যক্তি নিজের ভিতরে যায় সেই উত্তর পায়। প্রথম বিষয় মনে রেখো, তুমি কে। ধর্মীয় গ্রন্থ থেকে এর উত্তর কখনো নিবে না, তাহলে তুমি বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। আমি কে, এই প্রশ্নের উত্তর নিজের ভিতর থেকে নিতে হবে। কোনো ধার করা উত্তর তোমার কাজে আসবে। ধার করা উত্তর সবই মিথ্যা। এর জন্য নয় যে যিনি উত্তর দিয়েছিল সে কি জানে না, অবশ্যই জানে। কারণ এই উত্তর একজন অন্যজনকে কখনোই দিতে পারে না। আমি যদি এই প্রশ্নের উত্তর দেই, আমি এই প্রশ্নের উত্তর জানি, আমি যদি এই প্রশ্নের উত্তর দেই তাহলে উত্তর দেওয়ার সাথে সাথেই মিথ্যা হয়ে যাবে। আর তুমি যদি এই উত্তর আমার কাছ থেকে গ্রহণ করো তাহলে তুমি বেঈমান হয়ে যাবে। এই উত্তর নিজেকেই খুঁজতে হয়, তাহলেই সঠিক উত্তর পাওয়া যাবে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ ইহুদি, আবার কেউ বৌদ্ধ। কি কারণে তুমি আজকে মুসলমান, এটা চিন্তা করছো? কি কারণে আজকে তুমি হিন্দু, এটা কি কখনো ভাবছো? কখনোই ভাবো না। কি কারণে আজকে তুমি খ্রিস্টান, এটা কি কখনো একবার উপলব্ধি করছো? কখনোই করো না। কি কারণে আজকে তুমি বুদ্ধ, কখনো এই উপলব্ধি আসে নাই। কারণ এই কারণে যে তুমি সমস্ত উত্তর বাইরে থেকে গ্রহণ করেছো। দেখিয়া এতদিন তুমি বুঝিতে চাইলে, বুঝিয়া তুমি একবারও দেখিলে না। না তুমি মুসলমান ধার্মিক, না তুমি হিন্দু ধার্মিক। ধার্মিক তো সেই ব্যক্তি যে বলে আমি বাইরে থেকে কোনো কিছুই গ্রহণ করব না, সে শুধু নিজের ভেতর থেকেই গ্রহণ করে। ধার্মিক তো সেই ব্যক্তি যে বলে সমস্যা আমার, সমাধানও আমার। প্রশ্ন আমার ভিতরে উঠেছে, উত্তর আমার ভিতরে। বইটি লিখেছে রুদ্র মোহাম্মদ মঞ্জু ভাই, অসাধারণ একটি বই। বইটির নাম জেলে দিয়েছি জ্বালিয়ে রেখো। এই বইটি থেকে কথাগুলো নেওয়া হয়েছে। বইটির নাম জেলে দিয়েছি জ্বালিয়ে রেখো। বইটির মূল লেখক অসরজনীশ, আর বাংলায় অনুবাদ করেছেন রুদ্র মোহাম্মদ মঞ্জু ভাই। তার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তার নিজের ভাবে অসাধারণভাবে বইটিতে ফুটিয়ে তুলেছেন। আসলে যার এই পৃথিবীতে নিজেকে জানার বাসনা আছে তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। অসাধারণ একটি বই। এই বইটির পাতায় পাতায় আপনি নিজেকে জানার বাসনার যে উত্তর, সেই উত্তরগুলো পেয়ে যাবেন। আসলে এই উত্তরগুলো আপনার শেষ গন্তব্য না। এই উত্তরগুলো আপনার একটা নির্দিষ্ট মার্ক বা নির্দিষ্ট রাস্তা হতে পারে। সেই রাস্তা দিয়ে আপনি গেলে হয়তোবা আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারেন। আর আজকে প্রথম রোজা গেল, অবশ্যই সবার ভালো রোজা গেছে। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর এতক্ষণ আমার তিক্ত ও মিষ্টি কথাগুলো শোনার জন্য আপনাদের ভিতরে পরমাত্মার প্রতি জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আর এখন বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।